আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই সুন্দর ডরি লটকনটি কিভাবে তৈরি করবেন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দুই কালারের কাপড় কেটে নিয়েছি 4 কোনা করে, লম্বা এবং চওড়া দুপাশেই 2 ইঞ্চি করে নিয়েছি। এবার টুকরো কাপড়গুলো কোনা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে লাল কাপড়ের ডিজাইন, তারপর কালো কাপড়ের ডিজাইন, তার উপরে আবার লাল কাপড়ের ডিজাইনটি বসিয়ে নিচ্ছি। যাদের যেই কালার দরকার তারা সেই কালার নিয়ে নেবেন। আমি লাল এবং কালো নিয়েছি। এবার ডিজাইনটি সেলাই করে নিচ্ছি। সেলাইটা বুঝে দিতে হবে যেন 3টা টুকরোর উপরেই যেন সেলাইটা পড়ে, কোনাগুলো যেন ছুটে না যায় বা যেন বাঁকা না হয়। বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এবার 2 ইঞ্চির থেকে বড় একটা টুকরো কাপড় নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, যা যা ইচ্ছা। কালো কাপড়টির মাঝখানে ডিজাইনটি বসিয়ে কোনা করে ভাঁজ করে তারপর সেলাই দিয়ে নিচ্ছি। ডিজাইনটি এভাবে বসবে। এবার দুপাশে কালো কাপড় এক পাশে নিয়ে ভাঁজ করে তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা ঘুরিয়ে 4-5টা সেলাই করে আটকে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার বাড়তি কাপড়গুলো সমান করে কেটে নিচ্ছি। দুই ইঞ্চি মাপের আরেক টুকরো লাল কাপড় নিচ্ছি, আর একটা ডিজাইন তৈরি করব। সেজন্য কাপড়টি কোনা করে ভাঁজ করে দুপাশের 2 কোনা উপরের দিকে ভাঁজ করে নিচ্ছি। এবার আগে ডিজাইনের উপরে হাতের ডিজাইনটি বসিয়ে উপরের দিক থেকে সেলাই করে নিচ্ছি। ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি যাতে ছুটে না যায়। দেখতেই পাচ্ছেন ডিজাইনটি কিভাবে হয়েছে। এর মাঝখানে ডরি পাইপিংটি বসিয়ে তারপর ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। ডরি পাইপিংটি আমি আগেই তৈরি করে নিয়েছি। ডরি পাইপিং কিভাবে সহজ উপায় তৈরি করে আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সেলাই করা হয়ে গেছে। বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। সেলাই করার সময় ব্যাক স্টিচ দিয়ে নেবেন ভালো করে, যাতে ফিতাটি টান দিলে ছুটে না যায়। লটকন ফিতাটি উল্টিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লটকন ফিতাটি তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।